বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব আর কি আপনাদের সামনে, সেটা হচ্ছে আমাদের কোয়েল পাখির যে প্রজেক্ট আছে সেটা। এখানে মূলত আমাদের কোয়েল পাখির এটা সেট। এটা আগে তো ছিল এখানে লেয়ার মুরগি আর কি। তো মূলত লেয়ার বাদ দিয়ে এখন এখানে কোয়েল করা হয়েছে আর কি। তো এখানে 12,000 কোয়েল আনা হয়েছিল, মানে একদিন বয়সে বাচ্চা 12,000 আনা হয়েছিল আর কি। তো এখানে আজকে মূলত আমরা যে কাজটা করব সেটা হইতেছে যে পুরুষ আর মহিলা যে কোয়েলগুলো আছে সেগুলো আমরা আলাদা করবো আর কি। তো মূলত আমরা পুরুষগুলো যেগুলো আছে সবগুলো বিক্রি করে দেবো আর কি। আর মহিলা যেগুলো আছে এগুলো শীতে, যে আমাদের পুরো শীতের সিজনটা এটা ডিম ধরার জন্য বা ডিম বিক্রি করার জন্য আর কি রাখা হবে আর কি। তো আজকে যে কোয়েল পাখি দেখতে পাচ্ছেন এগুলোর বয়স হচ্ছে 30 দিন। আর 10 থেকে 15 দিনের ভিতরে আশা করি ইনশাল্লাহ ডিমে চলে আসবে আর কি। আর আল্লাহর রহমতে গ্রোথটা অনেক ভালোই আছে। তো আজকে আমরা মোটামুটি সবাই মিলে একদম রেডি যে কোয়েল পাখিগুলো সব বাছাই করবো আর কি। তো ঘরের ভিতরে আমরা দুইটা ভাগ করছি আর কি, দুইটা মধ্যে তিনটা ভাগ করা হয়েছে। এক জায়গায় হইতে আপনার যে ছেলে যে পুরুষগুলো আছে, হ্যাঁ, সেগুলোর জন্য একটা খাঁচার ব্যবস্থা করা হয়েছে আর কি। তো আমরা সেগুলো খাঁচাতে রাখবো, কারণ ধরতে সুবিধা হবে বা বিক্রি করতে বা কোনো কাস্টমার আসলে তাদের দিতে সুবিধা হবে, সেই ক্ষেত্রে আমরা খাঁচায় রাখবো আর কি। আর বাকি যে আল্লাহর রহমতে যা হয় আর কি, 4,000 হোক 5,000 হোক যে মহিলাগুলো হবে, তো সেগুলো আমরা মূলত আর কি যে ঘরে যা একটা মানে মাঝখান দিয়ে পার্টিশন করা হয়েছে, তো আমরা ওই পাশে রাখবো আর কি। এই পাশটা পুরোপুরি খালি করব। এখানে আমরা যে তুষগুলো আছে বা লিডগুলো আছে সেগুলো আমরা পুরোপুরি ফুললি পরিষ্কার করে ফেলবো আর কি। পরিষ্কার করার পর এরপরে আবার এখানে কিছু মহিলা মানে এখানে দেওয়া হবে ওই পাশ থেকে। তারপর আমরা 20 ডিমের জন্য কিছু রাখবো আর কি। তো তারপরে বাচ্চা বিক্রি করার জন্য বা বাচ্চা আমরা হ্যাচারি দেবো, এরপরে বাচ্চা আমরা বিক্রি করবো আর কি। তো ওই জন্য কিছু মহিলা 2,000 কি 2500 মহিলা আমরা আলাদা রাখবো, সেটার সাথে কি পুরুষ দেবো। আর বাকি যেগুলো থাকবে সেগুলো আমরা মানে একদম শুধু মেয়েগুলোই রাখবো আর কি। কারণ ওখানে মানে শুধু ডিম বিক্রি করার জন্য, তো ওখানে পুরুষ রাখার কোনো মানে হয় না, বা রাখলেও আমাদের কস্টিং খরচটা বেশি হবে আর কি। তো সেই জন্য আর কি ওইখানে আর পুরুষ রাখবো না। তো এগুলো সব একদম 100% যে জাপানি জাতটা আছে সেটা আর কি। ডিমের জন্য অনেক ভালো। কোয়েলে যে মানে কোয়েলে কিছু ভাগ আছে, কিছু কোয়েল আছে যেগুলো ছিল সাধারণত মাংস বা মাংসের জন্য, সেগুলো অনেক বড় হয় আর কি। কিন্তু এগুলো অতটা বড় হবে না। এটা 200, সর্বোচ্চ 280-70 এরকম ওয়েট হবে আর কি। আর পুরুষ যেগুলো আছে পুরুষগুলো ওয়েট একটু বেশি হয় আর কি, কারণ মহিলাগুলো একটু ছোট হয়। সাধারণত সব ক্ষেত্রে আমাদের সব কিছুই যেগুলো আমরা পালি কিনা কেন দেখা গেলো যে মহিলাটা একটু ছোট হয়, পুরুষটা একটু বড় হয় আর কি। তো এখানে আমরা মূলত কাজ করতেছিলাম 5 জন আর কি। দুজনে একদম মানে নেট জালে যে আছে, আমরা যেমন মাছ যেরকম সাধারণত পুকুরে বা নদীতে যেরকম মাছ ধরি সেরকম আর কি, সেরকমভাবে ধরে ধরে কেটে দিতেছিল। আর আমরা 3 জনে বাছাই করতেছিলাম। আমরা পুরুষগুলো একটা কেটে পড়তেছিলাম, মহিলাগুলো একটা কেটে পড়তেছিলাম। তো ওইগুলা পুরুষগুলো নিয়ে একদম খাঁচায় দিতেছিলাম, আর মহিলাগুলোকে আলাদা করে ওই পাশে যে পার্ট মানে আমরা যে মাঝখানে বেড়া দিছি বেড়ার ওই পাশে ছাড়তেছিলাম আর কি। এগুলো গ্রোথ আল্লাহর রহমত অনেকটা ভালো আছে, খাবার দাবার সব দিকে আল্লাহর মধ্যে ঠিকঠাক আছে। আমরা মূলত এবার ফ্লোরিং করি আর কি। খাঁচায় খুবই কম, খাঁচা থেকে ফ্লোরিং একটু কস্টিং খরচ একটু কম আসে আর কি। কারণ একটা খাঁচা কিনতে গেলে প্রায় একদম নতুন কিনতে গেলে 18 থেকে 20 হাজার টাকা লেগে যায়। তো সেই ক্ষেত্রে দেখা গেলো যে 18 থেকে 20 হাজার টাকা হলে কোয়েল পাখি মোটামুটি হাজারখানি রেডি করা যায় আর কি। তো সেই ক্ষেত্রে হিসাব করে দেখা গেলো যে ফ্লোরিংয়ে সমস্যা নেই। ফ্লোরিং করতে গেলে দেখা গেলো সাধারণত উপরে যে হাইটটা আছে সেটা একটু শর্ট করে দিলে ভালো হয়, যেন ওরা মানে উঠতে না পারে বা দৌড়োদৌড়ি বেশি না করতে পারে। সেই দিকে আপনার খেয়াল রাখবেন, তাহলে দেখা গেলো ডিমের পার্সেন্টেজটা ভালো আসবে আর কি। আর যদি একদম বেশি খোলামেলা হয় বা উপরে প্রচুর জায়গা থাকে, ওরা সারাক্ষণ উঠতে পারে বা দৌড়োদৌড়ি করতে পারে, তাহলে দেখা গেলো যে ডিমের পার্সেন্টেজটা একটু কম আসবে আর কি। তো সেদিকে একটু খেয়াল রাখতে হবে যেন জায়গাটা একটু উপর দিকে কম হয়, তো ওরা উড়াউড়ি বা দৌড়াদৌড়ি লাফালাফি কম করতে পারে। তো ওই ক্ষেত্রে তাহলে ডিমের পার্সেন্টেজটা ভালো আসবে আর কি। তো এগুলো আমরা মোটামুটি আমাদের একটা ডিম নিয়ে পুরো দিনটাই পার হয়ে গেছিলো আর কি। তো যত যাই আলহামদুলিল্লাহ শেষ করতে পারছি, এটাই আল্লাহর কাছে অনেক শুক্রিয়া। তো ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আবার নতুন ভিডিওতে নতুন কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে দেখা হবে। একদিন সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।